তাকবীর দিয়ে হুজুরদের বরণ করেন। নারে তাকবীর, মেহমানের আগমন, মেহমানের আগমন, পক্ষ থেকে বাস বাস, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এক মিনিট, আমি আপনাদেরকে দাওয়াত দিই দুটা। শুরুতে হযরতের কাছে আজকে একটা আবেদন জানাবো। ওই দিনে মাহফিল একসাথে ছিল, কিন্তু এই আবেদনটাও জানাই নাই, পরে আবেদনটা পূরণ হয় নাই। অর্থাৎ আজকে আমরা এখানে আপনার মুখে আপনার সে ঐতিহাসিক কবিতা ইঞ্চি ইঞ্চি মাটিটা শুনতে চাই। শুনছেন না আপনারা? এটা শুনছেন না আপনারা সবাই? আমিও আরো কয়েক জায়গার মধ্যে বলছিলাম যে আমাদের বাংলাদেশের জন্য জাতীয় সঙ্গীত বিদেশি কোন কবির কবিতা বাড়া কইরা আনতে হবে না। আমাদের জাতীয় কবিতার জন্য আমাদের জাগ্রত কবি মুহিব খানের ইঞ্চি ইঞ্চি মাটি ওই যথেষ্ট। বহু কিছু তো দেশে এখন পরিবর্তন হইতেছে, আমরা একটা পরিবর্তনও চাই যে ইঞ্চি ইঞ্চি মাটিকে দেশের জাতীয় সঙ্গীত ঘোষণা করা হোক। এক নিয়ে আপনারা একমত? ভালো, আলহামদুলিল্লাহ। তাইলে কথা শেষ। তিনটা দাওয়াত আপনাদের কাছে। এক নম্বর দাওয়াত, আগামী 17 জানুয়ারি শুক্রবার, মানে আগামী শুক্রবার হেফাজতে ইসলাম বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে আমাদের জাগ্রত কবি মুহিব খান সাহেব, উনি হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক। আলহামদুলিল্লাহ। হেফাজতে ইসলাম বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে আগামী শুক্রবার জুমার নামাজের পর থেকে রাত 10টা পর্যন্ত লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন। বাংলাদেশ লক্ষ্মীপুরের ইতিহাসে কখনো আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন হয় নাই, এবারই প্রথম। আগামী শুক্রবার লক্ষ্মীপুর সামাদ মাঠে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন। এই সম্মেলনের মধ্যে ইনশাআল্লাহ বয়ান পেশ করবেন মোনাজেরে জামান খতিবে ইসলাম আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব। আলহামদুলিল্লাহ। এছাড়াও ইতিমধ্যে এখন থেকে নিয়ে মাত্র 50 মিনিট আগে এই প্রোগ্রাম সহ বাংলাদেশে আরো কয়েকটা প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য পাকিস্তানের বর্তমানে আল্লামা তকি ওসমানী সাহেবের পরে সবচাইতে গ্রহণযোগ্য ইলমি ব্যক্তিত্ব, যিনি জামিয়া ফারুকিয়ার দীর্ঘ 28 বছরের মুহাদ্দিস, জামিয়া সিদ্দিকিয়া করাচি শাইখুল হাদিস, বিশ্বের একজন হাফেজুল বুখারী, যিনি মাত্র 1.5 মাসের মধ্যে বুখারী শরীফ মুখস্থ করতেন পুরাটা। হাফেজে বুখারী শাইখুল হাদিস আল্লামা ডক্টর মঞ্জুর আহমদ মেঙ্গল আজকে 9টার ফ্লাইটে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আগামী শুক্রবার বাংলাদেশের লক্ষ্মীপুর সামাদ মাঠে বয়ান করবেন। যাবেন তো ইনশাআল্লাহ? এই দাওয়াত আপনাদের কাছে এলাকা থেকে জমাতবদ্ধ করে ইনশাআল্লাহ আগামী শুক্রবার প্রোগ্রামে যাবেন। 2 নম্বর দাওয়াত আগামী 31 জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি, এটা আমাদের বিশ্ব ইজতেমার তারিখ।